এই ডেজার্টটা বানানো এতটাই সহজ। যদি বাসায় এই লাচ্ছা সেমাইটা থাকে তাহলে এই ডেজার্টটা অবশ্যই তৈরি করবেন। আর এটা একবার বাসায় বানালে ছোট বড় সবাই বারবার খেতে চাইবে লাচ্ছা সেমাইয়ের ডেজার্টটা। মেহমান আসলেও ঝটপট এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। মজার এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন। তারপর হাফ প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। সেমাইটাকে ঘিয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন সেমাইটাকে মচমচে করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এদিকে একটা পাত্রে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধের সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে দিলাম আর 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এটা যার যার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এরপর দুধটা জাল করে নিচ্ছি। দুধে বলক ওঠা পর্যন্ত এটা আমি জাল করে নিব। এই ফাঁকে একটা বাটিতে ভেজে রাখা সেমাইটা ঢেলে নিলাম। চুলা থেকে নামিয়ে দুধটা হালকা ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা করে সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম। দুধ আর সেমাই একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। বেশি গরম দুধটা সেমাইয়ে দেওয়া যাবে না। এটা দিলে সেমাইটা গলে যেতে পারে। সেটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে সেমাইয়ের উপর কিছু কিশমিশ ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে বাটিটা ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে মেহমান আসার আগেই কিন্তু ঝটপট এই ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। 1 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর বাটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর বাটিটা 4 সাইডটা একটু আলগা করে দিচ্ছি। তাহলে দেখা যাবে সেমাইটা বাটি থেকে এমনিতেই উঠে যাচ্ছে। এখন সেমাইয়ের এই ডেজার্টটা একদম রেডি। একটা ছুরি দিয়ে আপনার পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি এটা স্কোয়ার করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা কি, কি দিয়ে বানিয়েছি। সবাই মনে করবে এটা একটা মিষ্টির সন্দেশ। ভিডিওর প্রথমে আপনারা কি মনে করেছিলেন? কমেন্টে জানাবেন। সেমাইয়ের এই ডেজার্টটা খেতে ভীষণ মজার হয়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সহজ এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।